ये भी नहीं हारूंगा। नमस्कार बंधुरा, আমি গৌরব। তো আজকে আমি কথা বলবো কল্কি 2898 এডিট ট্রেলারটিকে নিয়ে। ট্রেলারটি না দুদিন হয়ে গেছে রিলিজ হয়েছে। তা আজকে আমি কালকে দেখেছি, তা আমি আজকে রিভিউ করছি, একটু টাইম পাইনি তাই। তাই এখানে প্রভাস, তারপর হচ্ছে অমিতাভ বচ্চন, এখানে কমল হাসানকে লাস্টে দেখা গিয়েছে, তিনি হয়তো এখানে কেমিও চরিত্রে আছেন। তা এখানে আমাদের বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, মানে তাকে যা লেগেছে আমি বলবো বেশ, মানে বাঙালি হিসাবে, মানে দেখো আমি জানি যে তিনি হয়তো কমল হাসানের মতন সেরকম স্পেস পাবে না এই সিনেমায়, তাও শাশ্বত কমল হাসানের ডান হাত এটা বলতে পারো। মানে পুরোপুরি এই কল্কি 2898 এডি এই সিনেমাটিতে কিন্তু মানে মেন ভিলেন বলতে গেলে শাশ্বত চট্টোপাধ্যায়, ঠিক আছে। তার ঝলক অনেক কিছু দেখা বাকি, ট্রেলারে হয়তো খুব কম দেখা গেছে তাকে, তার যতটা দেখা গেছে তাকে কিন্তু ভালোই লেগেছে আমি বলবো, ঠিক আছে। মানে বাংলা অভিনেতাদের নিয়ে কিন্তু মানে বাংলা সিনেমা নিয়ে তো সেরকম আর কথা হয় না বাইরে, এবার বাংলা অভিনেতাদের নিয়ে যদি কথা হয়, যেরকম জিজু সেনগুপ্ত আছে তাকে নিয়ে তো অনেক কথা হয়। এবার শাশ্বতকে নিয়েও যদি কথা হয়, শাশ্বত চট্টোপাধ্যায় তিনি ভালো অভিনেতা, আমি এটা বলবো। আর তার মধ্যে না মাস একটা ব্যাপার আছে, যেটা আমরা মানে আবার পোলাইতে আমরা দেখতে পেয়েছি কিন্তু। তো আমি বলবো এখানে প্রভাসকে না মানে 1.5 মিনিট মতন পরে, মানে ট্রেলারটি যখন শুরু হয় 1 মিনিট 20 সেকেন্ড বা 1.5 মিনিটের মাথায় গিয়ে কিন্তু তাকে দেখা গিয়েছে আমি বলবো। মানে এই সিনেমাটি যে পুরোই প্রভাসময় সেরকম না, মানে দক্ষিণের সিনেমাগুলো যেরকম হয় সেরকম কিন্তু একদমই নয়। তা আমি বলবো এই জিনিসটা কিন্তু খুব ভালো, মানে এটা কিন্তু গল্পের উপর পুরো নির্ভর। তা এখানে যেই জায়গাটা দেখানো হয়েছে, তা সেটা আমি নাই বললাম, সেটা তোমরা ট্রেলারটি দেখো, ইউটিউবেই তো অ্যাভেলেবেল রয়েছে। আমি বলবো যে এরকম বাজেটের সিনেমা, মানে এত হলিউড একটা ভাব আসছে মানে দেখে, আমি সত্যি বলবো আমার কিন্তু ব্যাপক লেগেছে। মানে এর ভিএফএক্স মানে খুব মানে খারাপ সেটা বলবো না, ভালোই লেগেছে, ঠিক আছে। এর কালার গ্রেডিংয়ের কাজটাও কিন্তু খুব দারুণ লেগেছে আমি বলবো। তাছাড়া এখানে অমিতাভ বচ্চন, মানে তার কিন্তু অবতারটা বেশ লাগছে এখানে। প্রভাস আর অমিতাভ বচ্চনের কিন্তু একটা মানে অ্যাকশন সিন থাকতে পারে সিনেমায়, সেটা দেখা গিয়েছে। আর এখানে যে মানে এই যে দীপিকা পাডুকোনকে কিন্তু দেখা গিয়েছে এখানে, তার মানে যতটুকু তাকে দেখা গিয়েছে সে কিন্তু মানে গর্ভবতী আমি বলবো। মানে তার সন্তানটি সবাই বলছে যে সে হচ্ছে মানে এই যে মানে আমাদের হচ্ছে বিষ্ণুর দশম অবতার, ঠিক আছে। তা দেখা যাক মানে কল্কি দেবতা মানে মানে সেই বাচ্চাটি হয় কি না, ঠিক আছে আমি বলবো। এবার দেখো এটা তো ভালোভাবে পুরো রিভিল করিনি, গল্পটি কিন্তু আমরা বুঝতে পারিনি যে কীভাবে, মানে শুরুটা হয়তো আমরা বুঝতে পেরেছি কিন্তু কীভাবে মানে জায়গাটা কীরকম হতে পারে সেটাও বুঝতে পেরেছি, ঠিক আছে। কিন্তু কি হবে, কি গল্প কীরকম হবে, মানে কি এলাকা থাকবে বা এরকম জিনিসপত্রগুলো কিন্তু আমরা বুঝতে পারিনি আমি বলবো। তা এইটা দেখার জন্য আমাদের সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে। আমার তো বেশ লেগেছে, মানে এরকম বাজেটের সিনেমা বা এরকম ভিএফএক্স, এরকম ভিজুয়াল কিন্তু আমরা সচরাচর দেখতে পারি না। আমি বলবো যে হলিউডের সিনেমায় আমরা দেখি। তা আমি চাই যে এই সিনেমা সফল হোক, এরকম সিনেমা আরও সফল হোক, কারণ আমরা তাহলে এরকম সিনেমা আরও দেখতে পাবো। আমাদের এই মানে ইন্ডিয়ার সিনেমা আমরা দেখতে পাবো, ঠিক আছে। তা আমরা চাই যে ইন্ডিয়া সিনেমা অনেক দূর এগোক আমি বলবো। তাই এই সিনেমাটি থেকে আমার অনেক আশা আছে। এখানে ভালো ভালো কাস্টিং মানে অনেকেই আছে। এখানে নাকি শোনা গিয়েছে অনেক অনেক সুপারস্টারকেও কিন্তু কেমিও চরিত্রে দেখা যেতে পারে। তা দেখা যাক সিনেমাটি যখন বেরো হবে তখন আমরা দেখতে পাবো, আমি এটাই বলবো। তা আমার কাছে বেশ ভালো লেগেছে, আর কথা বাড়াবো না, আমার কাছে দারুণ লেগেছে। তোমরা যারা দেখেছো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।